সন্তানকে বাঁচানোর জন্য বহু মানুষের কাছে হাত পাচ্ছে, কেউ টাকা দেয় না। অবশেষে নৈরাশ হয়ে জালেম কিফিলের কাছে চলে গেছি। জালেম কিফিলের কাছে গিয়ে বলে, এই জালেম, আমাকে কি কিছু টাকা খরচ দেওয়া যায় না? জালেম বলে, টাকা আমি দিতে পারি, শর্ত একটা। কি শর্ত বলো? তুমি আমার নফসের চাহিদা পুরা করবা। আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ। আপনারা কি বোবা হয়ে গেলেন নাকি? নাকি আমার কথা ভাল লাগে না? তাহলে জবান খুলা আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ। জালেম কিফিল বলে, আমার মনের চাহিদা পুরা করবা, তার মানে আমার সাথে জিনা করবা। মহিলাটা এতই নিরুপায়, সন্তানকে বাঁচাইতে হইবে, শর্তে রাজি হয়ে গেছে। টাকা নিয়া নিজের সন্তানকে ডাক্তার দেখায়া রাত্রিবেলা জালেম কিফিলের খাস কামরায় ঢুকে গেছে। জালেম কিফিল আল্লাহর বান্দির কাপড় চোপড় খুলা ফেলাইছে। আল্লাহর বান্দির কাপড় চোপড় খুইলা উলঙ্গ কইরা দুই রানীর মাঝখানে উলঙ্গ হইয়া বৈশা গেছে জিনা করার জন্য। জালেম এবার নজর কইরা দেখি আল্লাহর বান্দির চেহারাটা অন্যদিকে ফিরায় রাখছে। তার চোখ থেকে ঝর্ণার মতো বেয়ে বেয়ে পানি পড়তেছে। জালেম বলে, কিরে, ঘরের দরজা জানালা সব কিছু বন্ধ, দুনিয়ার কেউ দেখে না, আমার অন্দর মহলে তোমারে ঢুকাইছি। অনেক দিন যাবত তোমার স্বামীর সাথে মুলাকাত নাই, অনেক দিন পর পর পুরুষের সাথে তোমার মুলাকাত হইতেছে। এমন আনন্দ মুহূর্তে কোন জিনিসে তোমারে কাঁদায়? কেন কাঁদো, কেন কাঁদো? মহিলা বলে, তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভয় আমারে কাঁদায়। কেন কাঁদায়, কেন কাঁদায়? মহিলা বলে, রে জালেম, আমার হায়াতের জিন্দেগিতে আমি কোনোদিন নজরের গুনাহ করি নাই। সন্তানকে বাঁচানোর জন্য শর্ত অনুসারে গুনাহ করার জন্য আসছে। আমি যদি আজকের রাত্রে মারা যাই, আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। আমার রব যদি আমাকে জিজ্ঞাসা করে কেন জিনা করছো, উত্তর দিতে পারবো না। এজন্য রবের ভয়ে আমি কান্দি। জালেম কিফিল বলে, যাই চোখ আল্লাহর ভয়ে কান্দে, এমন চোখলা নারীর সাথে গুনাহ করা যায় না। এই মহিলা, তুমি যেহেতু আল্লাহর ভয়ে কান্দো, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কান্দো। লাফ দিয়া উইটা জালেম কিফিল বলে, যাও, চলে যাও, টাকা দেওয়া লাগবে না। আমিও যদি আজকের রাত্রে মারা যাই, আমার রবের আদালতে আমাকেও তো দাঁড়াতে হবে। আমার রব যদি আমাকে জিজ্ঞাসা করে কেন গুনাহ করছো, উত্তর দিতে পারবো না। এই নফস, তুমি কি উত্তর দিতে পারবে? নিজে নিজে আবার বলে, পারবো না। যেহেতু উত্তর দিতে পারবো না, তাহলে আর গুনাহ করব না। মহিলা চলে গেছে। জালেম কিফিল কাপড় চোপড় পরা ফেলাইছে। আল্লাহর কি কুদরত! কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, मौत को समझा है गाफिल, इख्तितामे जिंदगी, दर हकीकत मौत गे सुबह दवामे जिंदगी। यहाँ हम सब मुसाफिर गए, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना गए, कोई पीछे रवाना। मौत का सिन कुल्लु नासिन शारे बोत,
কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ওই রাতেই জালেমের হায়াতের রশি পুরা গেছে। সকালবেলা খবর ছড়াই দিছে যে জালেম মারা গেছে, বাটপার মারা গেছে। কিন্তু রবের ভয়ে যে গুনাহ ছাড়া দিছে, হক কতুকতিহি, রবের ভয় পরিপূর্ণ যে দিলের ভিতরে আইসা গেছে। আরশের মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ, ঘরের দরজায় লেখা দিছে গুনাহগার বলিস না, জালেম বলিস না, এটা আমার জান্নাতি বান্দা। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। রবের ভয়ে গুনাহ ছাড়া দিছে। রব বান্দার প্রতি রাজি হইয়া তাওবার বিনিময়ে জিন্দেগীর গুনাহগুলাকে মাফ করা, গুনার পরিবর্তে নেক দিয়া সাজায়া ঘরের দরজায় লেখা দিছে জালেম বলিস না, পাপিষ্ট বলিস না, এটা আমার প্যারা বান্দা। সুবহানাল্লাহ। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। এমন একটা গোলাম যে কথা কয় কার লগে, আরো আস্তে কোন কথা কয় কার লগে, আল্লাহর লগে গোলাম কথা কয়। আল্লাহর লগে প্রেম, আল্লাহর সাথে যার প্রেম হয় সারা দুনিয়া তার লগে প্রেম করে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। মনিবিক গোলাম কিনছি, গোলাম কিনা বাড়িতে আসছি। বাড়ি থেকে বাজারে যাইবে, আবার বাজার করবে, গোলাম নিয়া শান শৌকত লয়া। গোলামকে বলে চলো গোলাম, খাবার দাবার খেয়ে সারো, তোমারে নিয়া বাজার করতে বাজারে যামু। গোলাম খাবার দাবার শেষ কইরা বাজারের ব্যাগটা লয়া মালিকের পিছে পিছে হাঁটি। গোলাম হাঁটতেছে, কিছুক্ষণ হাঁটার পরে মসজিদের মাঠ দিয়া আসরের আজান হইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবার থেকে বড়, আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। গোলাম এবার মনিবকে ডাক দিয়া কয়, মনিব ওই যে দেখেন না মসজিদের মিনার থেকে আজান হইতেছি, দুনিয়ার সব কিছুর চাইতে বড় মহামালিক ডাকতেছি। ও মনিব, আমাকে কি একটু রুখসত দেওয়া যায় না? আমাকে কি একটু ছুটি দেওয়া যায় না? আপনি আমার ছোট মালিক, বড় মালিক আমারে ডাকতেছি, আমি কি তার কদমে সেজদা দিমু না? মনিব হলো মুসলমান। কিছু কিছু মুসলমান আছে পশ্চিম দিকে উবুত হয়েও পড়ে না। আওয়াজ করে এখন ঠিক কিনা? উৎসুট খেয়েও পড়ে না। হ্যাঁ, দুই ঈদের নামাজ সারা মসজিদে যায় না। ঈদাই মুসল্লি আসেনি। কিছু মুসল্লি আছে রমজান আলী মুসল্লি, আসতে কোন ঠিক কিনা? রমজান ছাড়া আর মসজিদে যায় না। কিছু মুসল্লি আছে জুমার মুসল্লি, শুক্র আলী মুসল্লি, সারা সপ্তাহ নামাজের খবর নাই, সারা সপ্তাহ মসজিদের দাঁড়ি না, কিন্তু জুমার দিন আগে আগে রেডি মোস্তাও দিয়া মসজিদে যায় পহেলা কাতারে মুসাল্লা বিষয়ে বয়ে থাকে।
শুকুর আলী মুসল্লি নোয়াখালীতে আসেনি, আরো আসতে গণ আসেনি। ওই মনিব হইল ঈদাইন মুসল্লি, আর গোলাম হলো নিয়মিত মুসল্লি। কারণ নামাজকে রসুল মেরাজ বলেছে, আল্লাহর দিদার বলেছে। নামাজের মাধ্যমে মুমিনের কার সাথে কথা হয়? আরো আস্তে কোন কার সাথে কথা হয়? আল্লাহ তাআলার সাথে কথা হয়। গোলাম বলতেছে মনিবকে, আমার আপনি আমার ছোট মনিব, আমার বড় মনিব ডাকতেছে, বড় মনিবের ঘরে যাইতে হবে, আমাকে কি একটু অনুমতি দেওয়া যায় না? মনিব মনি মনি ভাবতেছি, আমি হতো কালেমাওয়ালা মুসলমান, গোলাম হতো কালেমাওয়ালা মুসলমান। মুসলমান হইয়া মুসলমানকে যদি নামাজে যাইতে না দেই, এটা বেমানা। মনিব গোলামকে বলতেছে, যাও রে গোলাম, যাও যাও, আমি দাঁড়ায় আছি, তুমি নামাজ সেরে আসো। গোলাম মসজিদে চলে গেছে, আসরের নামাজ গোলাম ইমামের পিছনে পড়া, নামাজ শেষ, রবের লগে মুনাজাতে কথা কয়া আবার মনিবের কাছে চলে আসছে। মনিব গোলামকে নিয়ে বাজারের দিকে রওনা দিছে। মনিব বাজারে যাইতেছে, গোলামও যাইতেছে। বাজারে যাইয়া মনিব মাছ গোস্ত কিনেছে, চাউলের বস্তা কিনেছে। গোলাম চাউলের বস্তা মাথায় নিয়া, বাজারের ব্যাগ হাতে নিয়া আবার বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহর কি কুদরত! গোলাম আবারও যখন মসজিদের কিনারায় আসছে, মাগরিবের আজান হয়ে গেছে গা। এবার গোলাম মনিবকে বলে, মনিব দেখেন না, আমার মাওলা আবার আমারে ডাক দিতেছে, আল্লাহু আকবার। আরো আসতে কো বেড়া, আল্লাহু আকবার। তুমি আর আমি তো এমন মুসলমান, চা দোকানে বসে বসে চা খাও, এদিক দিয়ে আজান দে, মসজিদে দেয় না, ইমাম সাহেবের শাকায়াত করে চা দোকানে বইয়া আসতে কোন, ঠিক কিনা? গোলাম বলতেছে, মাগরিবের আজান হয়ে গেছে গা মনিব হে আমার, আবার আমার মালিক আমারে ডাকছে, আমাকে কি আমার মালিকের কদমে সেজদা দেওয়ার সুযোগ দেওয়া যায় না? মনিব বলে, গোলাম চাউলের বস্তাটা মসজিদের সিঁড়ির মধ্যে রাইখা তুমি নামাজে চলে যাও, আমি পাহারা দিতেছি। নামাজের যদি মুমিন পরে রবের সাথে কথা হয়, যার যত বেশি রবের সাথে প্রেম হয়, তার নামাজ তত বেশি সুন্দর হয়। যার নামাজ যত বেশি সুন্দর হয়, তার রবের সাথে তত বেশি সম্পর্ক হয়। গোলাম মসজিদে চলে গেছে, মাগরিবের ফরজ আদায় করে আর সুন্নতের নিয়ত করতেছে। সুন্নত নামাজ পড়া নফলের নিয়ত করতেছে। নফলের নামাজ পড়া এবার আউবিনের নিয়ত করতেছে। সবাই নামাজ পড়া চলে আসছে। মনিব দেখে তার গোলাম আসে না, কারণ গোলামের প্রেম কার সাথে? আওয়াজ করে এখন, কার সাথে? আল্লাহর সাথে। সবাই মসজিদ থেকে বাইর হয়ে গেছে, গোলাম কিন্তু মসজিদ থেকে বাইর হয় না। হায় হায়, মনিব ডাকতেছে, এই গোলাম বাইর হ, সবার নামাজ শেষ হয়ে গেছে, তোর নামাজ শেষ হয় না। গোলাম
কিছুক্ষণ পর বাহির হয়ে আসছি। মনিব বলে, কিরে গোলাম, সবাই কখনই বাইর হয়ে গেছে বহু আগে, তুই কেন বাইর হস না? কে তোরে মসজিদের ভিতর বাইন্দা রাখি? গোলাম বলে, মনিব, যে আপনাকে মসজিদে ঢুকতে দেন না, ওই মহা মালিক আমাকে মসজিদ থেকে বাহির হইতে দেন না। আল্লাহু আকবার। যে আপনারে ঢুকতে দেয় না, ওই মালিক আমারে বাহির হইতে দেয় না। যে আপনার লগে প্রেম করে না, ওই মালিক মুহূর্তের জন্য আমারে ছাড়ে না। মনিব বলে, গোলাম, তাহলে কি ওই মনিবের সাথে আমার প্রেম করানো যায় না? গোলাম বলে, মনিব, ওই মনিব তো সব সময় আরশে আজিমের দরজা খুইলা তাকায় আছে। ওই মনিব তো সব সময় আপনারই ডাকতেছি, বাজা বাজা হর আচে হস্তি বাজা बाजा 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 हर आचे हस्ती बाजा घर का फेरो गोबरो बुत खरस्ती बाजा ई दरगाहे मा दरगाहे नौमी दिनी सदबार अगर तौबा शकस्ती बाजा सदबार अगर तौबा शिकस्ती बाजा। গোলাম বলে, মনিব, আপনাকে তো মালিক ডাকে, আরশে আজিম থেকে দরজা খোলা রাখছে, আরশের মালিক আল্লাহ, আপনার দিকে তাকায় আছি। আর মনিব বলে, বান্দা ফিরা আয়, ফিরা আয়, যত গুনাহ করছো সব গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিমু। আস্তে কোন সুবহানাল্লাহ। আপনি মনিবের কাছে যদি তাওবা করেন, মনিবের ভয় যদি দিলে ঢুকান, তইলে ওই তো মনিবের প্রেম আপনার লগে হয়ে যাবে। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আয়াতের ভিতর আল্লাহ তাআলা ওই কথাটাই কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা আদেশ করছে তিনটা। আস্তে কোন কয়টা? এই তিনটা আদেশ বলার পাশাপাশি আলোচনা শেষ। এক নম্বর আদেশ আল্লাহ তাআলা করছে, হে ঈমানদারেরা, হে আমার প্যারা প্যারা বান্দারা, তোমরা যারা আমারে ভয় করো, ভয় করার মতো কইরো। সকালে ভয় করলা, সন্ধ্যায় ভয় ভাঙ্গা ফেলাইলা, ওই ভয় না। নামাজে ভয় করলা, নামাজ থেকে বাহির হয়ে গেলা, ভয় ভাঙ্গা ফেলাইলা, ওই ভয় না। ভয় করার মতো ভয় কর। আমার ভয়ে গুনাহ ছাড়া দিও, আমার ভয়ে নেক কর। আমার ভয়ে যদি গুনাহ ছাড়া দাও, তাহলে আমি আল্লাহর লগে তোমার প্রেম হয়ে যাবে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহর ভয় কত বেশি ভয় যে জালেম কিফির, যে বড় জালেম, যে বড় জানে, যার মতো কোন পাপিষ্ঠ ওই জমানায় ছিল না। যাকে মানুষ জালেম বলা উপাধি দিছে, জালেম কিফিল বলা। রবের ভয় ঢুকছে, গুনাহ ছাড়া দিছে। আরশের মালিক, কাবার মালিক বান্দার জিন্দিগির গুনার জিম্মাদারি নিয়া বান্দারে জান্নাতের মালিক বানায়া দিছে। সুবহানাল্লাহ। কেমনে কেমনে?
বনি ইসরাইলের একজন মহিলা খুব সুন্দরী রূপসী ছিল। তার একটা মাত্র সন্তান আল্লাহ তাআলা দিয়েছে। স্বামীটা দুনিয়ার জমিন থেকে চলে যায়, স্বামী মৃত্যুবরণ করে ফেলায়। তার সন্তানটা কিছুদিন পর এমন অসুস্থ হয়েছে যে মৃত্যুর শয্যায় কাতরাইতেছে। মা তো সন্তানের জন্য পাগল, মা নিজে মরতে রাজি কিন্তু সন্তানকে মরতে দেয় না। আস্তে কোন ঠিক কিনা? ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল ওয়াজ। সন্তানরে মা এত কষ্ট করে লালন পালন করে যখন বালেক বানায়, সন্তান যখন বালেক হয়ে যায়, প্রেমিকারে চিনা ফেলায়, বিয়া করে ফেলায়, তখন এই দুষ্ট সন্তান বলে মা মরলে মা পামু, বাপ মরলে বাপ পামু। আস্তে কন্যা হুজুবিল্লাহ। সাদের ধন প্রেমিক রতন যদি চলে যায় আর পামু না। আস্তে কোন ঠিক কিনা? মা সন্তানের জন্য পাগল। অবশেষে নৈরাশ হয়ে জালেম কিফিলের কাছে চলে গেছি। জালেম কিফিলের কাছে গিয়া বলে, এই জালেম, আমাকে কি কিছু টাকা খরচ দেওয়া যায় না? জালেম বলে, টাকা আমি দিতে পারি, শর্ত একটা। কি শর্ত বলো? তুমি আমার নফসের চাহিদা পুরা করবা। আওয়াজ করে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা কি বোবা হয়ে গেলেন কেন? কি নাকি আমার কথা ভাল লাগে না? তাহলে জবান খুলা আওয়াজ করে কন্যা নাউজুবিল্লাহ। জালেম কিফিল বলে, আমার মনের চাহিদা পুরা করবা, তার মানে আমার সাথে জিনা করবা। মহিলাটা এতই নিরুপায়, সন্তানকে বাঁচাইতে হইবে, শর্তে রাজি হয়ে গেছে। টাকা নিয়া নিজের সন্তানকে ডাক্তার দেখায়া রাত্রিবেলা জালেম কিফিলের খাস কামরায় ঢুকে গেছে। জালেম কিফিল আল্লাহর বান্দির কাপড় চোপড় খুলা ফেলাইছে। আল্লাহর বান্দির কাপড় চোপড় খুইলা উলঙ্গ কইরা দুই রানীর মাঝখানে উলঙ্গ হইয়া বৈশা গেছে জিনা করার জন্য। জালেম এবার নজর কইরা দেখি আল্লাহর বান্দির চেহারাটা অন্যদিকে ফিরায় রাখছে। তার চোখ থেকে ঝর্ণার মতো বেয়ে বেয়ে পানি পড়তেছে। জালেম বলে, কিরে, ঘরের দরজা জানালা সব কিছু বন্ধ, দুনিয়ার কেউ দেখে না, আমার অন্দর মহলে তোমারে ঢুকাইছি। অনেক দিন যাবত তোমার স্বামীর সাথে মুলাকাত নাই, অনেক দিন পর পর পুরুষের সাথে তোমার মুলাকাত হইতেছে। এমন আনন্দ মুহূর্তে কোন জিনিসে তোমারে কাঁদায়? কেন কাঁদো, কেন কাঁদো? মহিলা বলে, তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভয় আমারে কাঁদায়। কেন কাঁদায়, কেন কাঁদায়? মহিলা বলে, রে জালেম, আমার হায়াতের জিন্দেগিতে আমি কোনোদিন নজরের গুনাহ করি নাই। সন্তানকে বাঁচানোর জন্য শর্ত অনুসারে গুনাহ করার জন্য আছে। আমি যদি আজকের রাত্রে মারা যাই, আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। আমার রব যদি আমাকে জিজ্ঞাসা করে কেন জিনা করছো, উত্তর দিতে পারবো না। এজন্য রবের ভয়ে আমি কান্দি। জালেম কিফিল বলে, যেই চোখ আল্লাহর ভয়ে কান্দে, এমন চোখওয়ালা নারীর সাথে গুনাহ করা যায় না। এই মহিলা, তুমি যেহেতু আল্লাহর ভয়ে কান্দো, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কান্দো। লাফ দিয়া উইটা জালেম কিফিল বলে, যাও, চলে যাও, টাকা দেওয়া লাগবে না,
আমিও যদি আজকের রাত্রে মারা যাই, আমার রবের আদালতে আমাকেও তো দাঁড়াতে হবে। আমার রব যদি আমাকে জিজ্ঞাসা করে কেন গুনাহ করছো, উত্তর দিতে পারবো না। এই নফস, তুমি কি উত্তর দিতে পারবে? নিজে নিজে আবার বলে পারবো না। যেহেতু উত্তর দিতে পারবো না, তাহলে আর গুনাহ করব না। মহিলা চলে গেছে, জালেম কেফিল কাপড় চোপড় উপড়া ফেলাইছে। আল্লাহর কি কুদরত! কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत गे सुबह दवामे जिंदगी। यहाँ हम सब मुसाफिर गए, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना गए, कोई पीछे रवाना। मौतु का सिन कुल्लु नासिन शारिबो, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलु। ওই রাতেই জালেমের হায়াতের রশি পুড়ে গেছে। সকালবেলা খবর ছড়াই দিছে যে জালেম মারা গেছে, বাটপার মারা গেছে। কিন্তু রবের ভয়ে যে গুনাহ ছাড়া দিছে, হাক কতু কতিহি, রবের ভয় পরিপূর্ণ যে দিলের ভিতরে আইসা গেছে। আরশের মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ, ঘরের দরজায় লেখা দিছে গুনাহগার বলিস না, জালেম বলিস না, এটা আমার জান্নাতি বান্দা। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। রবের ভয়ে গুনাহ ছাড়া দিছে। রব বান্দার প্রতি রাজি হইয়া তাওবার বিনিময়ে জিন্দেগীর গুনাহগুলাকে মাফ করা, গুনার পরিবর্তে নেক দিয়া সাজায়া ঘরের দরজায় লেখা দিছে জালেম বলিস না, পাপিষ্ট বলিস না, এটা আমার পেয়ারা বান্দা। সুবহানাল্লাহ।